লেডি ডন জেসমিন আক্তারকে বাঁচাতে গিয়ে মহিলাদের দ্বারা আক্রান্ত পুলিশ অফিসার। আগরতলা বর্ডার গোল চক্কর স্থিত রাজনগর এলাকার বহু চর্চিত লেডি ডন তথা বিউটি পার্লারের মালিক যৌনকর্মী জেসমিন আক্তার 25শে ডিসেম্বর রাতে বড়দিন উপলক্ষে বহিরাগত কিছু নেশাখোরদের নিয়ে নিজ বাড়িতেই পিকনিকের আয়োজন করে। নেশাগ্রস্ত বখাটে যুবকদের চিৎকার চেঁচামেচি ও উৎপাত একসময় সীমার বাইরে চলে গেলে পাশের বাড়ির লোকজনরা এর প্রতিবাদ জানায়। আর এতেই বন্দুক হাতে নিয়ে পাশের বাড়ির লোকজনদের হত্যা করার জন্য বেরিয়ে আসে জেসমিন আক্তার। তখন এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে আগরতলা পশ্চিম থানার ওসি সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বখাটে নেশাখোর যুবকদের পালিয়ে যেতে সাহায্য করে বলে এলাকাবাসীরা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। জেসমিন আক্তারের বাড়ির সামনে জড়ো হওয়া মহিলারা এর প্রতিবাদ জানালে সাব ইন্সপেক্টর রঞ্জিত বাবু ওনার সঙ্গে থাকা ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের লেলিয়ে দিয়ে আক্রমণ চালায় এলাকার মহিলাদের ওপর অভিযোগ উঠেছে। আর এতে এলাকার বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আহত হয় বলে জানা গিয়েছে। লেডি ডন জেসমিন আক্তারকে রক্ষায় এলাকার মহিলা ও পুরুষদের ওপর পুলিশের লাঠি চালাবার খবর পেয়ে গভীর রাতেই এলাকার বহু মহিলা ঘটনাস্থলে ছুটে আসলে ঘটনা বেগতিক দেখে পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে জেসমিন আক্তারের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখায় আগরতলা রাজনগর এলাকার পুরুষ ও মহিলারা। আমরা বিগত দিনও আমরা এসডিপিও স্যার মহিলা থানার আমরা জেসমিন আক্তারের নামে বিভিন্নভাবে আমরা এফআইআরও করেছি, ডেপুটেশন দিয়েছি এসডিপিও স্যারের কাছে, কিন্তু আমরা কোনো সুর হওয়া পাইনি। জেসমিন আক্তার আমরা এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম করছে। গতকালকে 25শে ডিসেম্বর রাত্রি 10টা 11টা 12টা 2টা পর্যন্ত ওনার বাড়ির সামনে ফাংশন, এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে। তো আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে, ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো। তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো, তার প্রতিবাদ করলো, কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো। এবং তারা যখন এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল, তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসলো। একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই। আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক। সে একটা মহিলার জন্য, এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে। রাত্রে মধুচন্দ্রিকার একটা আসর বসা প্রায় দিন, সে এটা মাঝখানে কিছু 2-3 দিন বন্ধ ছিল, এখন আবার সে উত্তরোত্তর এই কাণ্ডগুলি করে যাচ্ছে। তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি, আমরা ওনাকে এই ব্যাপারে অবগত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে। কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন, গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন, কিন্তু জানি না কী কারণে ওনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তার জন্য আমরা খুবই চিন্তিত এবং খুব অবাক হয়ে আছি। এখনও বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে? জেসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে, আমাদের কাছে ফুটেজ আছে। বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে? না, এখন অবধি পুলিশ উদ্ধার করতে পারেনি বন্দুকটা ওনার বাড়িতেই আছে এখন। এখন কি আপনারা কতটুকু আশাবাদী যে আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, আমরা আশাবাদী স্যার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ওকে গ্রেপ্তার করবেন এবং ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবেন। যদি কোনো ধরনের পদক্ষেপ না দেখেন পুলিশের, যেহেতু আগেও আপনারা 2বার দিয়েছেন ডেপুটেশন, কী করবেন? আমরা যদি আমাদের এসপি স্যারের যদি কোনো রকম পদক্ষেপ না নেয়, আমরা তার জন্য আরও বড় ধরনের আন্দোলন গড়ে তুলব এবং কি আমরা রাস্তাতে আমরা বসে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ব্যাপারে আমরা ন্যায় বিচার না পাই। মুখ্যমন্ত্রীর বাড়িতে, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাব। আপনার পরিচয়টা? আমি রূপক দেব, আমি এই এলাকার রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক। পুলিশরা জানাইছিলেন? হ্যাঁ, কি দিয়েছে? পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পর আমরা তারে বের দেলাইছে ফলে আমরা তারে কিছু করতাম পারছি না। পুলিশে গেছে মদ খাইয়া।
মদ খেয়ে গেছে বোধ আমরা যখন আমরা জালু এটা নাম তাই বউরে ডেক্কা দিয়ে একটা ফালাই দিছে, ফালাই দেওয়া গৌতম দাস উপরে দোকান আছে, দোকানের দাদারে অনেক মারছে তারা, পুলিশে মারছে, মারার পরে দিয়েছে আমরা কেপছি যে আমরা দরকার নাই মদ খেয়ে এসেন বিচার করতেন। এরপরে দেশে তারা কি আছে জেসমিনে তারা দইরা তারা জেসমিনেরা তারা আটকে রাখছে বেরি দিয়ে আটকে রাখছে, আমরা কোনো কথাই করতাম পারতেছি না, ইয়ে করতাম পারতেছি না পুলিশে। তারপরে দিয়ে সেরা আর কারা মারলো তো নি ওই তারে টুটো ঘুষি দিছে, কই বিয়া না টুটো ঘুষি দিছে, কি হইছে? আমারও এনে ঘুষি দিছে। কেডা? আমি যখন এর সামনে গেছি তো পুলিশ এনে ব্যারিকেড দিয়েছে, এমনি দেয়া বইছে আমারে। পুলিশে আমরা প্রথমে কয় না জঙ্গলি পাইছ নি, তাই জঙ্গলি পাইছি না, আমি কোনো জঙ্গলি পাইছি না, তাই জঙ্গলি না কিতা, তাই কি ভদ্র মানুষ নেই। তো কোন থানা পুলিশ? হ্যাঁ কোন থানা পুলিশ আছে? এটা কোন থানা পুলিশ না, চিনেন নি এটা কোন পুলিশ? এটা কোন থানার পুলিশ গো? বতলা